শাকিব খানের নতুন সিনেমা দর্দ এর প্রথম দিন কেমন কাটল? শাকিব খানের অভিনীত সিনেমা দর্দ মুক্তির প্রথম দিনেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। প্রচারণার ঘাটতি থাকা সত্ত্বেও সিনেমাটি মাল্টিপ্লেক্সে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। প্রথম দিনে 30,68,000 টাকার টিকিট বিক্রি হয়েছে, যা এবছরের সর্বোচ্চ। শাকিবের আগের সিনেমা তুফান প্রথম দিনে টিকিট বিক্রি করেছিল 29,61,000 টাকা। আরও একটি জনপ্রিয় সিনেমা রাজকুমার প্রথম দিন আয় করেছিল 1-2 লাখ টাকা। সিনেমা হলগুলোর প্রতিক্রিয়া। স্টার সিনেপ্লেক্স সহ দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে। স্টার সিনেপ্লেক্স প্রথম দিনের প্রায় সব শো হাউসফুল ছিল। সিলেট গ্র্যান্ড মুভি থিয়েটার দর্শকরা মুগ্ধ হয়ে সিনেমা উপভোগ করেছেন। যশোরের মনিহার সিনেপ্লেক্সে 5টি প্রদর্শনী দিয়ে যাত্রা শুরু করেছে সিনেমাটি। পরিচালকের প্রতিক্রিয়া। পরিচালক ও প্রযোজক অনন্য মামুন বলেন, সিনেমার এমন সাফল্য আমাদের জন্য আনন্দ ও অনুপ্রেরণার। প্রচারণার সময়সীমা কম থাকা সত্ত্বেও দর্শকদের প্রতিক্রিয়া দেখেছি। এটি প্রমাণ করে বাংলাদেশী চলচ্চিত্র এখনো দর্শকদের আকর্ষণ করতে সক্ষম। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে দর্দ চলচ্চিত্র মুক্তি দিয়ে মানুষকে বিনোদন দেওয়ার উদ্দেশ্য সফল হয়েছে। সিনেমায় শাকিব খান অভিনয় করেছেন বারাণসীর প্রেক্ষাপটে দুলু মিয়া চরিত্রে। তার বিপরীতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান অভিনীত চরিত্র ফাতিমা। এটি একটি রোমান্টিক সাইকো থ্রিলার, যা বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। অন্যান্য অভিনেতা। ছবিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, জাকির হোসাইন প্রমুখ। দর্দের প্রথম দিনের সাফল্য শুধু শাকিব খানের ভক্তদের জন্য নয়, পুরো বাংলাদেশী চলচ্চিত্র শিল্পের জন্য আশাব্যঞ্জক। এই সাফল্য প্রযোজকদের নতুন ছবির মুক্তিতে সাহস যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।